প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার গ্রুপ এ ইউনিট 2 সাব ইউনিট বি। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে পরিবারের ইংরেজি প্রতিশব্দ ফ্যামিলি শব্দটি উৎপত্তি হয়েছে। অপশান এ তে ফ্যামিউলাস, অপশান বি ফ্যামিলি, অপশান সি ফ্যামিলিয়াস, অপশান ডি ফ্যামিলিয়াস। এখানে বানানটা একটু দেখে নেবে। 2 নম্বর প্রশ্নে রয়েছে পরিবার হলো যৌন সম্পর্কে আবদ্ধ ছোট ছোট স্থায়ী গোষ্ঠী যা শিশুকে জন্মদান করে ও প্রতিপালন করে বলেছেন। অপশান এ ডিউই, অপশান বি ফ্রয়েবেল, অপশান সি ম্যাকাইভার, অপশান ডি জিসবার্ট। তো হ্যাঁ, এখানে আর একটা কথা বলি, যেখানে আমি কোনো এমসিকিউর উত্তর এখনও বলবো না, আমি কোশ্চেনগুলো প্রত্যেকটা বলে দেবো, তোমরা বাড়িতে অ্যান্সারগুলো করার চেষ্টা করো। আমি 24 ঘন্টা পর উত্তরগুলো কমেন্টে জানিয়ে দেব। তো দেখো 3 নম্বর প্রশ্নে রয়েছে পরিবার যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। অপশান এ নিয়ন্ত্রিত, অপশান বি অনিয়ন্ত্রিত, অপশান সি প্রথা বহির্ভূত, অপশান ডি সবগুলি সত্য। 4 নম্বর প্রশ্নে রয়েছে দেখো শিশুর প্রথম সুঅভ্যাস গঠিত হয় কোথায়? বিদ্যালয়ে, নাকি টিউশনে, নাকি পরিবারে, নাকি ক্লাবে? 5 নম্বর প্রশ্নে রয়েছে দেখো পরিবারই সমাজের একমাত্র প্রতিষ্ঠান যার থেকে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে বলেছেন। অপশান এ জর্জ হারবার্ট, বি ডিউই, সি কোঁত অর্থাৎ অগাস্ট কোঁত, অপশান ডি ব্যালার্ড। 6 নম্বর প্রশ্নে রয়েছে সমাজের প্রাচীনতম প্রতিষ্ঠান হলো। অপশান এ বিদ্যালয়, অপশান বি ধর্মীয় প্রতিষ্ঠান, অপশান সি পরিবার, অপশান ডি গণমাধ্যম। 7 নম্বর প্রশ্নে রয়েছে ফ্যামিলি শব্দটি যে শব্দ থেকে এসেছে। অপশান এ ফার্সি শব্দ, অপশান বি রোমান শব্দ, অপশান সি গ্রিক শব্দ, অপশান ডি ল্যাটিন শব্দ। 8 নম্বর প্রশ্নে রয়েছে ওয়ান গুড মাদার ইজ ওর্থ এ 100 স্কুল মাস্টার বলেছেন। অপশান এ জর্জ হারবার্ট, অপশান বি জন লক, অপশান সি জন কে, অপশান ডি অগাস্ট কোঁত। এরপর 9 নম্বর প্রশ্ন রয়েছে পরিবার সাধারণত যে প্রকারের। অপশান এ অস্থায়ী, অপশান বি স্থায়ী, অপশান সি উভয়ই অর্থাৎ স্থায়ী এবং অস্থায়ী, অপশান ডি কোনোটাই নয়। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন রয়েছে মায়ের কোলই শিশুর প্রথম বিদ্যালয় বলেছেন। কমেনিয়াস, ফ্রয়েবেল, মন্টেগু, কনফুসিয়াস। এদের মধ্যে কে? 11 নম্বর প্রশ্ন রয়েছে বিদ্যালয় শব্দটি ইংরেজি প্রতিশব্দ স্কুল এই শব্দটি যে শব্দ থেকে এসেছে। অপশান এ মার্কিন, অপশান বি রোমান, অপশান সি ল্যাটিন, অপশান ডি গ্রিক। 12 নম্বর প্রশ্ন রয়েছে বিদ্যালয় হলো একটি নির্দিষ্ট স্তরের একদল ছাত্র সমবায় বলেছেন। অপশান এ ডেভিস, অপশান বি জিসবার্ট, অপশান সি কাটার গুড, অপশান ডি ডিউই। 13 নম্বর প্রশ্নে রয়েছে নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান হলো। অপশান এ বিদ্যালয়, অপশান বি পরিবার, অপশান সি ধর্মীয় প্রতিষ্ঠান, অপশান ডি বেতার। 14 নম্বর প্রশ্নে রয়েছে বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ বলেছেন কে? অপশান এ ফ্রয়েবেল, অপশান বি মন্টেগু, অপশান সি ডিউই, অপশান ডি রুসো। দেখো এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তোমরা মনোযোগ দিয়ে দেখো। 15 নম্বর প্রশ্ন রয়েছে দেখো স্কুল শব্দটি যে শব্দ থেকে এসেছে। অপশান এ স্কুল, অপশান বি স্কুলে, অপশান সি স্কুল, অপশান ডি স্কুল। এখানে বানানগুলো একটু দেখে নেবে কোন বানানটা থেকে SCHLL স্কুল শব্দটি এসেছে। 16 নম্বর প্রশ্নে রয়েছে স্কুল ইজ এ সিম্পলিফাইড, পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্সড সোসাইটি কথাটি বলেছেন। অপশান এ ফ্রয়েবেল, অপশান বি রুসো, অপশান সি কমেনিয়াস, অপশান ডি ডিউই। 17 নম্বর প্রশ্ন রয়েছে শিক্ষার্থীর অর্জিত জ্ঞানের সঠিক মূল্যায়ন করে থাকে। অপশান এ বেতার, অপশান বি বিদ্যালয়, অপশান সি চলচ্চিত্র, অপশান ডি দূরদর্শন। 18 নম্বর প্রশ্নে রয়েছে দেখো স্কুল শব্দের অর্থ কী। অপশান এ অবসর বিনোদন, অপশান বি নিয়মিত বিনোদন, অপশান সি অবসর সময়ে জ্ঞানের তত্ত্ব আলোচনা, নাকি অপশান ডি জ্ঞানের আলোচনা। 19 নম্বর প্রশ্নে রয়েছে বিদ্যালয় বা স্কুল ধারণাটির উদ্ভাবক হলেন। অপশান এ শিক্ষাবিদ নান, অপশান বি হোরেস মান, অপশান সি আলপোর্ট,
অপশান ডি উইলিয়ামস। 20 নম্বর প্রশ্ন রয়েছে বেতার হলো যে ধরনের মাধ্যম? অপশান এ দৃশ্য, অপশান বি শ্রাব্য, অপশান সি দৃশ্য শ্রাব্য অর্থাৎ দেখা এবং শোনা, অপশান ডি সবগুলি। তো হবে কোনটা? এবারে দেখো বেতারের আবিষ্কারক হলেন অপশান এ জগদীশচন্দ্র বোস, অপশান বি বিধানচন্দ্র রায়, অপশান সি সত্যেন্দ্রনাথ বসু, অপশান ডি গুগলিয়েলমো মার্কনি। এবার 22 নম্বর প্রশ্ন রয়েছে বেতার একটি ড্যাশ মাধ্যম? অপশান এ অনিয়ন্ত্রিত, অপশান বি নিয়ন্ত্রিত, অপশান সি উভয়, অপশান ডি কোনটাই নয়। 23 নম্বর প্রশ্নে রয়েছে ভারতে বেতার চালু হয়? অপশান এ 1999, অপশান বি হবে এটা, অপশান বি 1899, অপশান সি 1910, অপশান ডি 1810। কোনটা হবে উত্তর? 24 নম্বর প্রশ্ন রয়েছে দৃষ্টিহীনদের জন্য নির্ভরযোগ্য মাধ্যম হলো? অপশান এ দূরদর্শন, অপশান বি চলচ্চিত্র, অপশান সি সংবাদপত্র, অপশান ডি বেতার। 25 নম্বর প্রশ্ন রয়েছে বেতারের একটি নেতিবাচক দিক হলো? ঘটমান ঘটনার প্রচার, দৃশ্য শ্রাব্য উপকরণ, অপশান সি দৃষ্টিহীনদের জন্য নির্ভরযোগ্য মাধ্যম, অপশান ডি বধিরদের জন্য অনুপযুক্ত। কোনটা এর নেতিবাচক প্রভাব অর্থাৎ সমস্যা? 26 নম্বর প্রশ্নে রয়েছে ভারতীয় চলচ্চিত্রের জনক হলেন? অপশান এ সত্যজিৎ রায়, অপশান বি দাদা সাহেব ফালকে, অপশান সি রাজনারায়ণ বসু, অপশান ডি সুকুমার রায়। 27 নম্বর প্রশ্নে রয়েছে চলচ্চিত্রের মাধ্যমে উপকৃত হয়? অপশান এ অশিক্ষিত ব্যক্তি, অপশান বি শিক্ষিত ব্যক্তি, অপশান সি উচ্চশিক্ষিত, অপশান ডি সবাই। 28 নম্বর প্রশ্নে রয়েছে চলচ্চিত্র হয় ড্যাশ মাধ্যম? অপশান এ দৃশ্য, অপশান বি শ্রাব্য, অপশান সি দৃশ্য শ্রাব্য মাধ্যম, নাকি অপশান ডি কোনোটাই নয়। 29 নম্বর প্রশ্ন রয়েছে চলচ্চিত্র দেখার সময় যে অঙ্গগুলো সবথেকে বেশি কার্যকরী হয়? অপশান এ হাত, অপশান বি কান, অপশান সি চোখ, অপশান ডি কান ও চোখ। 30 নম্বর প্রশ্নটি হলো চলচ্চিত্র একটি শিল্প হয়ে উঠেছে? অপশান এ বিংশ শতকে, অপশান বি বিংশ শতকের শেষে, অপশান সি ঊনবিংশ শতকে, অপশান ডি ঊনবিংশ শতকের শেষের দিকে। এবার 31 নম্বর প্রশ্ন যেটা আমাদের আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, শিক্ষামূলক চলচ্চিত্র নির্মাণ করা হয়? অপশান এ বাস্তব সমস্যা, অপশান বি অলীক কল্পনা, অপশান সি উভয়, অপশান ডি এ এবং বি উভয় ভুল। দেখো এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো অনেক কষ্টে এবং অনেক খুঁজে আমি তৈরি করেছি, যাই হোক তোমাদের দিলাম। তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো, এর উত্তরগুলো নিজেরা করো। আমি 24 ঘন্টা পর এর উত্তর আমি কমেন্টে জানিয়ে দেবো। এর পরবর্তী ভিডিওতে আমরা এই যে সংস্থাগুলো, এখানে আজকে আমরা আলোচনা করলাম মোট 4টা সংস্থার কথা, ঠিক আছে? তো এই 4টা সংস্থা বাদে আরও যে সংস্থাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো আজকের পার্টটা হলো এ, ঠিক আছে? আজকের পার্টটা হলো কি এ, তাহলে এ কমপ্লিট। এরপর আমরা পার্ট বি নিয়ে আসবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তোমরা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো।